প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হলাম। আর তোমরা অবশ্যই ভালো আছো, সুন্দর থাকো, ভালো থাকো। আমি দোয়া করি তোমরা নিয়মিত পড়াশোনা করো, নিজেদের জীবনের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করো, অবশ্যই সফলতা আসবে। আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। যদি x³ + px + q = 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, ক্রমিক পূর্ণ সংখ্যা, এই সমীকরণের উত্তরগুলো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে, যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর আরো একটি ভিডিও নিয়ে এসেছি, তোমরা যাতে সহজেই এই সমস্যাগুলো সলভ করতে পারো। মূল এবং সহগের সম্পর্ক সবগুলো অঙ্ক আমি করে দিচ্ছি, তাই ধারাবাহিক এই ভিডিও সেশনের আমি তোমাদের এই 3-এর F নাম্বার কেতাবউদ্দিন স্যারের সকল রাইটারের বইয়ে অঙ্কটি রয়েছে। যদি x² - px + q = 0 হয়, সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে p² - 4q + -1 = 0। এই সমীকরণে আমাদের প্রমাণ করতে হবে। তো মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক মানে কি 4 5 6 7 1 2 এরকম। তাহলে এইটা এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো এরকম, মানে এক বেশি অর্থাৎ 6 + 1 এরকম। তাহলে আমি যদি এই সমীকরণের মূলগুলো এভাবে সমাধান করি, x² + px + q = 0, জান দিয়ে দিচ্ছে 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয় একটা হচ্ছে m আর একটা হচ্ছে m + 1 হলে মূলদ্বয়ের যোগফল m + m + 1, মূলদ্বয়ের যোগফল দ্বিতীয় পদ x এর সহগ ভাগ x² এর সহগ অর্থাৎ p হবে। তো 2m = p - 1 হবে, বা m = ½ p - 1 হবে। আর মূলদ্বয়ের গুণফল m × m + 1 = q হবে, m² + m = q হবে। এখানে m² = 1/2 p - 1, সেকেন্ড ব্র্যাকেট 1/2 p - 1 = q হবে। (1/4 p - 1 তার উপর হোল স্কয়ার = 1/2 p - 1 = q। তো p² - 2p + 1/4 × p - 1/2 = q। তো এখানে আসতেছে p² - 2p + 1 + 2p + 2p - 2 ভাগ হচ্ছে 4 = q। তো 2p 2p কাটা, তো এখানে থাকছে p², 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4q p² - 4q - 1 = 0। প্রমাণিত। এখানে আসতেছে যদি x² - px + q = 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে p² - 4q - 1 = 0। তাহলে x² - px + q = 0 সমীকরণের মূলদ্বয় যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা, একটা m আর একটা m + 1 ধরতে হবে, তাহলে মূলদ্বয়ের যোগফল একটা হচ্ছে m আর একটা হচ্ছে m + 1, x এর সহগ ভাগ x² এর সহগ। এখানে সূত্রের মাইনাস, তো mm 2m + 1 পক্ষান্তর করলে -1, 2টা পার করে দিলে ½ p - 1, আর মূলদ্বয়ের গুণফল হলো m × m - 1 x ধ্রুবপদ ভাগ x² এর সহগ। তাহলে এখানে q আর x² এর সহগ কিন্তু 1 রয়েছে, তাহলে শুধু q হবে, m² আর m হবে। m² এর মান, m এর মান ½ p - 1, এখানে বসাচ্ছি 1/2 p - 1, তার উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিলাম, প্লাস ½ m এর মান ½ p - 1।
হোল স্কয়ার করলে এটার উপরে স্কয়ার 1/4 হয়ে যাবে, p মাইনাস 1 এর উপরে স্কয়ার হবে প্লাস হাফ p মাইনাস 1। এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার করলে 1 ই হবে 4, আর এখানে p মাইনাস 1 2 লসাগু 4 2 লসাগু 4 হবে। এটা যা আছে তাই থাকবে, প্লাস দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করলে 2p, আর 1 আর 2 গুণ করলে 2, কারণ 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 থাকে, 2 দিয়ে গুণ করে দিতে হয়। আর এখানে কি 2p কাট, এই 4 আর 3 গুণ করলে 4q, 2 থেকে 1 বাদ দিলে -1, পক্ষান্তর করলে p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1। আশা করি তোমরা বুঝছো, অঙ্কটা খুবই সহজ, ছোট, এমসিকিউ এর জন্য প্রায় আসে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের পড়াশোনা খুব ভালো চলুক। আসসালামু আলাইকুম।